হয়েছে? ওই আসলে অ্যাকাউন্টে কিছু সমস্যা হচ্ছিল, তো আমি ভাবলাম আপনাকে জিজ্ঞাসা করি। খুব ভালো করেছো তুমি। এসো বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। না না, একটু আগেই চা খেয়েছি আমি। ঠিক আছে, বসো। হুম। তুমি খুব লজ্জা পাও, মনে হচ্ছে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড? না না, ওই পড়াশুনো করে খুব একটা টাইম পায় না আমার। আপনি কি করে বুঝলেন সেটা? এক্সপেরিয়েন্স পীযূষ মশাই, এক্সপেরিয়েন্স। তো শুরু করি। হ্যাঁ, কি? আমি কিন্তু স্টাডির কথা বলছি। হ্যাঁ, শুনুন না, ডেবিট অ্যান্ড ক্রেডিটের প্রশ্ন আসছিল, তো ব্যালেন্স চেক করতে অসুবিধে হচ্ছিল, তো আপনি প্লিজ একবার চেক করবেন? এখানে এই এন্ট্রিটা ভুল আছে। কি হলো, ভয় পাচ্ছ? মনে হচ্ছে আজ অবধি তুমি কোনো মেয়ের কাছাকাছি আসোনি। না না, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে কিরকম ব্যাপার বলো? আসলে ওই আমার নাম হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেল। আমি আমি পরে আসছি। হ্যাঁ কিন্তু স্টাডি তো এখনো শেষ হলো না। হ্যাঁ, না না, আমি কালকে করে নেব, হঠাৎ করে যেতে হবে। আরে থ্যাংক ইউ, বাই। দাদা সাবধানে যাও। হ্যাঁ, ঠিক করে নিয়ে যাও। আরে এসে গেছিস? হ্যাঁ মা। যা গিয়ে ফ্রেশ হয়ে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে মা। তাড়াতাড়ি করুন দাদা। মা তাড়াতাড়ি খাবার দাও না, খিদে পেয়েছে খুব। আসছি আসছি, এই নে। আরে মা, আবার ডাল বানিয়েছো, অন্য কিছু তো রাঁধতে পারতে। তুই জানিস দাম কত বেড়ে গেছে, আর তার উপরে তোর পড়াশোনার খরচা। এটা তো ভাগ্য ভালো যে তোর বাবার পেনশন আসে, তা দিয়েই বাড়ি চলে। আরে মা চুপ করো, এখন আর লেকচার দিও না তো। পাপড় আর আচার তো নিয়ে এসো এখন। হ্যাঁ নিয়ে আসছি। আগে তুই জুহিকে কল কর, দেখ তো মহারানী কোথায় আছে। মা আমি এসে গেছি। ওই যে এসে গেছে, এসে গেছে। কোথায় ছিলি এখন পর্যন্ত? আরে মা বাস পাচ্ছিলাম না, তাই লেট হলো। তাহলে একটা কল করা যেত না? কিন্তু মা তুমি টেনশন নিচ্ছ কেন? আর মা এমনিতেও তো পিয়া আমার সাথে ছিল না। মা আমার কিন্তু খুব জোরে খিদে পেয়েছে, আমার জন্য খাবার দিয়ে দাও। হ্যাঁ নিয়ে আসছি, চল আগে ফ্রেশ হয়ে যা। ঠিক আছে। তোমরা কি বেলটা শুনতে পাচ্ছ না? দরজাও খুলতে পারে না। হ্যাঁ আপনি, কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিসিটি আসছে না, মনে হচ্ছে কোনো ইলেকট্রিক ফল্ট হয়েছে। আপনার কাছে ইলেকট্রিশিয়ানের নাম্বার থাকলে প্লিজ দিন না। হ্যাঁ নাম্বার তো আছে, কিন্তু এখন কেউ আসবে না, কালই আসবে। কেন? অনেক রাত হয়ে গেছে না। আচ্ছা, তাহলে এখন কি করব? আমাদের বাড়িতে লাইট আছে, তো আমার মনে হয় তোমার বাড়িতে কোনো ছোট মোটো ফল্টই হয়েছে। এটা তো আমার ছেলে পিয়ুষই দেখে নেবে, তাই তো শোনা? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই না, ঘরের প্লাম্বার ইলেকট্রিশিয়ান সব নিয়ে যান ওকে আপনি। যা। হ্যাঁ চলুন। আচ্ছা, মেন বোর্ড কোন দিকে বলতে পারেন? সেটা তো আমিও জানি না, আসলে নতুন তো, এখানে কোনো কিছু ঠিক আইডিয়া নেই। কোনো ব্যাপার নেই, আমি দেখে নিচ্ছি, লাইট দিন।
আরে এই দেখুন এখানে চেয়ার এনে দেবেন একটু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই নিন। ঠিক আছে। ছোট্ট একটা সমস্যা, ঠিক হয়ে যাবে। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। জানেন আমার কি টেনশন হচ্ছিল। হা, আচ্ছা আপনি বসুন, আপনার জন্য চা আনছি। না না, আমি চা খাবো না, আসলে পড়াশোনা করতে হবে, লেট হয়ে যাচ্ছে, পরে দেখা হবে। ওকে, সত্যি বলতে ঘরটা খুব সাজানো। থ্যাংক ইউ। আসছি এখন, বাই। সরি, আপনার ফোন। ওহ, থ্যাঙ্কস। এই জুহি, দরজাটা খোল না। তুই দেখছিস তো আমি বিজি আছি, তুই গিয়ে খোল। মাকে বলে দেবো যে তুই কি কাজে ব্যস্ত। ঠিক আছে, যাচ্ছি। আরে আপনি আসুন না। কে এসেছে বাবু? মা, অঞ্জলি দিয়ে এসেছে। আসো আসো। নমস্কার বিমলা আন্টি। নমস্কার। অ্যাকচুয়ালি কালকে আপনারা আমার এত হেল্প করেছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য একটু সিমুই বানিয়ে আনি। আপনারা সিমুই খেতে পছন্দ করেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম। এদের দুজনের তো খুবই ভালো লাগে। আপনারা দুজন খেয়ে বলুন না কেমন হয়েছে। একদম। এই নে ভাই, খেয়ে নে। কেমন হয়েছে? আরে বাহ, অঞ্জলি দি, আপনার কথার সাথে সাথে না এই সিমাইটাও খুব ভালো। থ্যাংক ইউ। আচ্ছা অঞ্জলি, তুমি এখানে একাই থাকো, আর কেউ নেই? হ্যাঁ, আমি এখানে একাই এসেছি। অ্যাকচুয়ালি আমি একজন টিচার। ও বাহ। মিরাটের কলেজে বাচ্চাদেরকে পড়ানোর চান্স পেয়েছি, আর সামনের মাস থেকে ওটা জয়েনিং। ফ্যামিলি আমার লখনৌতে থাকে, আর আমি ভাবলাম যে একবার শিফট হয়ে যাই, তারপর ফ্যামিলিকে ডেকে নেব। ও, এমনিতে আপনি কি পড়ান? অ্যাকাউন্টস। আরে বাহ, মা আমরা তো ফ্রিতে টিচার পেয়ে গেলাম। আপনি জানেন আমার ভাই না অ্যাকাউন্টসে 0 চুপ কর, যাচ্ছে তাই বলছিস। অ্যাকচুয়ালি আমার ছেলে না পিয়ুষ, ও অ্যাকাউন্টে একটু উইক, সেই জন্য ও এরকম করে ভেঙায়। এখন তুমি চলে এসেছো তো ওর পড়াশোনা একটু হেল্প করে দেবে, তাই না? নিশ্চয়ই, একজন প্রতিবেশী সুখে দুঃখে অলওয়েজ পাশে থাকে। পীযূষ, যদি তোমার অ্যাকাউন্টস রিলেটেড কোনো হেল্প দরকার হয়, তুমি যে কোনো সময় আসতে পারো। শিওর, থ্যাংক ইউ সো মাচ, আমি অবশ্যই আসবো। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো না, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। না বিমলা আন্টি, আজকে নয়, আজ একটু কলেজের কাজে বাইরে যেতে হবে, কিন্তু তবে এবার না হলেও নেক্সট টাইম পাক্কা। ঠিক আছে। আমি আসছি, বাই। বাই। থ্যাংক ইউ। মা, সিমাই না খুব টেস্টি হয়েছে, আর এটা আমি খাচ্ছি। হ্যাঁ, খেয়ে নে। আরে তুমি আসো, কি হয়েছে? ওই আসলে অ্যাকাউন্টে কিছু সমস্যা হচ্ছিল, তো আমি ভাবলাম আপনাকে জিজ্ঞাসা করি। খুব ভালো করেছো তুমি। এসো বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। না না, একটু আগেই চা খেয়েছি আমি। ঠিক আছে, বসো। হুম। তুমি খুব লজ্জা পাও, মনে হচ্ছে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই।
গার্লফ্রেন্ড না না, ওই পড়াশুনো করে খুব একটা টাইম পায় না আমার। আপনি কি করে বুঝলেন সেটা? এক্সপেরিয়েন্স পীযূষ মশাই, এক্সপেরিয়েন্স। তো শুরু করি। হ্যাঁ, কি? আমি কিন্তু স্টাডির কথা বলছি। হ্যাঁ, শুনুন না, ডেবিট অ্যান্ড ক্রেডিটের প্রশ্ন আসছিল, তো ব্যালেন্স চেক করতে অসুবিধে হচ্ছিল, তো আপনি প্লিজ একবার চেক করবেন। এখানে এই এন্ট্রিটা ভুল আছে। কি হলো, ভয় পাচ্ছ? মনে হচ্ছে আজ অবধি তুমি কোনো মেয়ের কাছাকাছি আসোনি। না না, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে কিরকম ব্যাপার বলো? আসলে ওই আমার নাম হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেল। আমি আমি পরে আসছি। হ্যাঁ কিন্তু স্টাডি তো এখনো শেষ হলো না। হ্যাঁ, না না, আমি কালকে করে নেব, হঠাৎ করে যেতে হবে। আরে থ্যাংক ইউ, বাই। अंजलि मैडम, अंजलि मैडम, अंजलि मैडम। আরে তুমি এখানে? ওই নিচে দাঁড়িয়ে ডাকছিলাম তো আপনি শুনতেই পাননি। আরে ওই হ্যাঁ, আমার কানে হেডফোন ছিল। বলো তুমি। ওই টিউশনের জন্য কিছু কোশ্চেন ছিল সলভ করার জন্য। ও হ্যাঁ, এসো বসো। দেখো, আমার পড়ানোর ধরনটা একটু আলাদা। কাল তোমাকে বোঝালাম, তুমি বুঝতে পারলে না। আজ আমি তোমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। এতে তোমার সব ভয় শেষ হয়ে যাবে।
আরে পিয়ুষ তো মোবাইল এখানেই ভুলে গেছে। হ্যালো পিয়ুষ। হ্যালো, হ্যাঁ ঋষভ, পিয়ুষ আজ বাড়িতেই ফোন ভুলে গেছে। ও টিউশনে গেছে। কিছু কাজ ছিল? আগে হ্যাঁ আন্টি, কাজ তো ছিল, কিন্তু ও যদি বাড়ি চলে আসে তাহলে বলে দেবেন যে আমি কল করেছিলাম। যদি কিছু জরুরি কাজ থাকে তাহলে বলে দাও আমাকে, ও পাশেই গেছে। আগে হ্যাঁ আন্টি, কথা বলিয়ে দিন একটু, অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু কথা ছিল। আচ্ছা, আমাকে 2 মিনিট দাও, আমি কথা বলিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের ক্লাস? খুব ভালো ছিল। তাহলে ঠিক আছে, কাল অন্য চ্যাপ্টার পড়াবো আর ওর আলাদা করে প্র্যাকটিক্যালও করাবো। ঠিক আছে, আসছি। শোনো, আহ? তুমি কিছু ভুলছো না তো? কি কি ভুলছি? এরকমভাবে যেতে নেই, গুড বাই কিস করে যেতে হয়। ও, গুড বাই কিস? মা, এরকম হঠাৎ করে মাসির বাড়িতে? আমি মাসির বাড়িতে কেন যাব? পড়াশোনার কি হবে? আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বললাম তো বললাম, তোর মাসির শরীর খারাপ, কিছুদিনের জন্য তুই এখন ওখানেই গিয়ে পড়াশোনা করবি। আমি তোর ব্যাগ প্যাক করছি আর টিকিটও কাটিয়ে দিচ্ছি। কিন্তু মা, আমার কথা তো শোনো। একদম তর্ক করবি না বললাম। ও তোর মায়ের মতো, আর আমাকে এত কিছু প্রশ্ন করিস না কিন্তু তুই এখন। তাহলে আমার পড়াশোনার কি হবে? আর টিউশনের কি হবে? টিউশনের তো নামও নিবি না নিজের মুখ দিয়ে। কোনো দরকার নেই টিউশন নেওয়ার, নিজের থেকেই পড়াশোনা করা, সেটাই ভালো তোর জন্য। মা, হঠাৎ করে তোমার কি হয়েছে বলো তো? আর তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে? আমার কিচ্ছু হয়নি। তুই এভাবে উকিলের মতো আমার কাছে প্রশ্ন করিস না। যা গিয়ে ব্যাগ প্যাক কর, আমি তোর টিকিট কাটছি। মা, কিন্তু আমি বললাম না, তুই যাচ্ছিস কিনা? যা। পিয়ুষের ফোন লাগছে না কেন? আর আজকে ক্লাসেও এলো না। বিমলা আন্টিকে জিজ্ঞেস করছি। হ্যালো দিদি, পিয়ুষ আমার ফোন তুলছেই না। ও ঠিকভাবে পৌঁছে গেছে তো? হ্যাঁ, এখনো শুয়ে আছে তাই। ঠিক আছে দিদি, আমি কি বলছিলাম, তুমি না পিয়ুষের একটু খেয়াল রেখো। আমি কিছুদিনের মধ্যেই ওকে ডেকে নেব। হ্যাঁ বিমলা, তুমিও নিজের খেয়াল রেখো। ঠিক আছে। বিমলা আন্টি, বিমলা আন্টি, বিমলা আন্টি। বলো, কি কাজ ছিল? বিমলা আন্টি, আজকে পিয়ুষ ক্লাস করতে আমার বাড়িতে আসেনি। আরও আসবেও না। আমি ওকে তোমার চোখের থেকে দূরে পাঠিয়ে দিয়েছি। আমি জানি তুমি কিভাবে ক্লাস নাও সবার। এটার কি মানে? বলবো মানে? চরিত্রহীন মেয়ে, তোর লজ্জা করলো না নিজের থেকে ছোট বয়সের ছেলেকে নিজের জালে ফাঁসাতে? এক্ষুনি মিশ্রা বাবুকে কল করছি আর তোকে ধাক্কা মেরে এখান থেকে বার করে দিচ্ছি। বিমলা আন্টি, আপনি নিশ্চয়ই ভুল বুঝছেন। কোনো ভুল বুঝছি না আমি। কালকে আমি নিজের চোখে তোমাদের দুজনকে দেখেছি কিভাবে ক্লাস নিচ্ছিলে। দেখুন বিমলা আন্টি, এরকম করবেন না। এরপর আর কখনো এরকম হবে না। নিজের অপয়া চেহারা নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। আজকের পর আমার বাড়ির ওপরে, আমার ছেলের ওপরে খারাপ নজর দিলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বেরো এখান থেকে। বিমলা আন্টি, আই এম রিয়েলি সরি। আরে নিজের সরি নিজের কাছে রাখো। বেরো বেরো এখান থেকে। বিমলা আন্টি, বিমলা আন্টি।
আমি জানি তুমি কিভাবে ক্লাস নাও সবার। চরিত্রহীন মেয়ে, তোর লজ্জা করলো না নিজের থেকে ছোট বয়সের ছেলেকে নিজের জালে ফাঁসাতে? কোথায় চলে গেছে? কোথায় রইলো জুই? এত দেরি তো কোনোদিন হয়নি। ফোনও সুইচ অফ করে রেখেছে। বুঝতে পারছি না, এখনো আসেনি। পীয়ূষকে কল করে নি। হ্যালো পীয়ূষ সোনা, হ্যাঁ মা। জুহি কি তোর কাছে এসেছে নাকি? না তো, কেন, কি হলো? আরে 10টা বাজতে চলেছে, ও এখনো বাড়ি ফেরেনি। আমি ভাবলাম তোর কাছে চলে গেছে। মা, এসব তুমি কি বলছো? আমি শহরের বাইরে, আমার সঙ্গে কিভাবে দেখা করবে? তাহলে কোথায় যেতে পারে ও? আচ্ছা এটা বল, তোকে কি কল করেছিল নাকি ও? মনে পড়েছে, আম সরি। ওর বেস্ট ফ্রেন্ড পিয়ার বার্থডে, ওখানেই গেছে। আমাকে বলেছিল। আর এটা আমাকে কখন বলতি তুই? আর এটা আমাকে বলে যেতে পারতো না ও? মা, কালকে তুমি এত রেগেছিল, ওই জন্য ভয় পেয়ে গেছিল, সেই জন্য হয়তো তোমাকে বলেনি, কিন্তু আমাকে বলেছিল। তুমি চিন্তা করো না, ও চলে আসবে। কিন্তু ওর ফোনও তো সুইচ অফ বলছে। মা, হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, সেই জন্য সুইচ অফ হয়ে গেছে। আচ্ছা, আমি ওর বন্ধু প্রিয়াকে কল করছি, তারপর তোমাকে কল করছি। ঠিক আছে সোনা, তাড়াতাড়ি আমাকে ফোন করিস কিন্তু। হ্যাঁ। হ্যালো প্রিয়া। হ্যাঁ ভাই। জুহি তোমার সাথে আছে কি? না তো, আর ও তো কালকেও আসেনি আমার পার্টিতে। কাল সন্ধে ওকে ফোনও করেছিলাম, ওর ফোনও অফ ছিল। ভাবলাম হয়তো আসবে না। কিছু না, আমি পরে কথা বলছি। কোথায় গেছে তাহলে? হ্যাঁ সোনা। মা, আমি ওর বন্ধুকে কল করেছিলাম, কিন্তু ওখানে নেই। কি? তাহলে কোথায় গেছে ও? তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়, আমার খুব চিন্তা হচ্ছে যে। মা, তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, আমি আসছি ওখানে এক্ষুনি, ও চলে আসবে। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি। পীয়ূষ, পীয়ূষ তুমি চলে এসেছো? তুমি চলে এসেছো পীয়ূষ? তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি খুব মিস করেছি, আর তোমার ফোনও লাগছিল না। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? প্লিজ আমাকে ছেড়ে আর কোথাও যেও না, হ্যাঁ প্লিজ যেও না। চলো বেডরুমে চলো। অঞ্জলি, আমার বোন জুহি অনেকক্ষণ হলো বাড়িতে ফেরেনি। আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। তুমি দেখেছো কোথাও? না ঠিক আছে না, আমরা ওকে খুঁজে নেব। আগে চলো না, এখন চলো। অঞ্জলি, আমার কথা বোঝার চেষ্টা করো, ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে, জানি না ও কি অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি, তারপর একসাথে খুঁজবো, ঠিক আছে? এ নাও জল। কে জানে কোথায় চলে গেছে ও, আমাকে তো কিছু বলেওনি। আমার মাথা কেন যন্ত্রণা করছে? পীয়ূষ, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, একটা কাজ করো, তুমি কিছুক্ষণের জন্য আরাম করে নাও। চলো একটু রেস্ট নিয়ে নাও, তারপর খুঁজবো। হ্যাঁ
মায়ের মিস কলস। এটা কার আওয়াজ? জুহি, জুহি, এসব কে করেছে? অঞ্জলি, জানি না ও আমার চায় কি মিশিয়ে দিয়েছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জানি না কতক্ষণ ধরে আমি এখানে আছি। জুহি, সব ঠিক আছে, আমি চলে এসেছি তো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না তোর, আমি এসে গেছি তো। তুই চল এখান থেকে, চল চল, তুই চিন্তা করিস না। আমি জানি না কি হয়েছিল, শুধু অঞ্জলি, মাথা ঘুরে গেছিল। অঞ্জলি, পিয়ুষ, পিয়ুষ, আমি তোমাকে সব বলছি। হ্যাঁ দেখো পিয়ুষ, তুমি আমাকে কি বোঝাবে? হ্যাঁ, তুমি আমাকে কি বোঝাবে? আমার বোনকে কেন আটকে রেখেছিলে? ছাড়ো, ওকে মারা যাবে। ছাড় আমাকে। ভাই ছাড়ো ওকে। মা, মা, পিয়ুষ, জুহি, 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 প্রাণে মেরে দেবো তোমাকে আমি। ভাই মারা যাবে ও। ভাই, মা, আমার বোনকে ও তুলে নিয়ে এসে আটকে রেখেছিল। জিজ্ঞেস করো কেন করেছিল। কেন করলি তুই? বল কেন করলি তুই? তাহলে কি করতাম? হ্যাঁ হ্যাঁ, কি করতাম? তুমি পিয়ুষকে আমার থেকে দূরে করে দিয়েছিলে। আমার এটাই ঠিক মনে হয়েছে। একবার যদি জুই হারিয়ে যায়, পিয়ুষ ওকে খুঁজতে এখানে চলে আসবে, আর এটাই হয়েছে। আমি এই জন্যে জুহিকে কিডন্যাপ করার প্ল্যান করেছিলাম। কোথায় চলে গেল? কাকে জিজ্ঞেস করব? আরে হ্যাঁ পিঙ্কি, আমি টাইমে পৌঁছে যাব। তুই কেন এত টেনশন নিচ্ছিস? জুহি, জুহি, এক সেকেন্ড, আমি কল করছি। হ্যাঁ, আরে জুহি, আজ তুমি কলেজ থেকে এখনই চলে এলে? সন্ধেবেলায় বন্ধুর বার্থডে পার্টিতে যেতে হবে তো, তাই মায়ের সাথে শপিং করতে যাব। আরে তোমার বার্থডে পার্টির জন্য শপিং করার কি দরকার? আমার কাছে অনেক নতুন ড্রেস পরে আছে, তুমি চাইলে ওগুলো পরে বার্থডেতে যেতে পারো। সত্যি? হ্যাঁ, ঠিক আছে। চলো আসো, আমি তোমাকে দেখাচ্ছি। একদম তোমারই সাইজের। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে। এই না, চা খাও। জুহি, এই পিয়ুষ কোথায় আছে? আজ টিউশনেও আসলো না, আর ওর ফোনটাও লাগছে না। আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম ওকে দেখতে। জানি না কি হয়েছে, কালকে না মা ওকে খুব বকেছে। ওকে মাসির ওখানেই পাঠিয়ে দিয়েছে, এখনো কিছুদিন ওখানেই থাকবে। আচ্ছা, তুমি চা খাও, আমি তোমার জন্য ড্রেসেস নিয়ে আসছি। ঠিক আছে। জুহি, জুহি,
নির্লজ্জ মেয়ে! এই জন্যে তোকে ওর থেকে দূরে থাকতে বলেছিলাম, মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। বলেছিলাম না আমার বাড়ির ওপরে আর আমার ছেলের ওপরে খারাপ নজর দিবি না একদম। আমার মেয়ে কি অন্যায় করেছিল বল না। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যাও একে এখান থেকে। ম্যাডাম, আপনাকে আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। এই এনাকে নিয়ে চলো। পিয়ুষ, পিয়ুষ, এদেরকে বোঝাও না, এই সব কিছু তো আমি তোমার জন্য করেছি। বলো না এদেরকে। ছাড়ো আমাকে, নিয়ে যান একে। আরে চলুন ম্যাডাম, আরে পিয়ুষ, ম্যাডাম এদেরকে চলুন বলছি না, বোঝাও না। আমাকে জোর করে নিয়ে যেতে হবে। পিয়ুষ, ম্যাডাম পিয়ুষ, চলুন চলুন। পিয়ুষ।